60,000 টাকায় পাকা বাড়ি হবে না, পায়খানা বাথরুম করলে করোগা, আর নাহলে টিন বাঁশ দিয়ে করবে। আপনার কাজটা করবো, কালকে করবো, রাখেন রাখেন, একটু ব্যস্ত আছি, রাখেন। হেড মিস্ত্রি আছে সাইডে তো। ঠিক আছে গো। ও ঠিক আছে। আবার গো। হ্যাঁ দাদা, একটু চাপ, এই সব ইন্দিরা আবাসনের টাকা পাইছে, বাড়ি ঘরের প্রচুর চাপ হচ্ছে। একটা সাইডে আছি আমি, আসছি, রাখেন রাখেন। এটা হেড মিস্ত্রি নাকি? আপনি হেড মিস্ত্রি? হ্যাঁ ভাই। ওই একটা বাড়ি বানাই তুমি আমি। কি গো? হ্যাঁ দাদা, আরে আপনার লিলটেনটা হয়ে যাবে, মেটেরিয়াল চলে এসছে আপনার। ঠিক আছে, মালটা রেডি করেন, আসছি, একটু ব্যস্ত আছি, আসছি। ওই একটা বাড়ির কাজ করে তা ইন্দিরা আবাসনের পয়সা ঢুকেছে তো। হ্যাঁ দাদা, আরে দাদা প্রচুর চাপ আপনার। এই সরকার থেকে এসে টাকা পয়সা দিচ্ছে না, তার জন্য ধরেন মিস্ত্রি লেবার পাওয়া যাচ্ছে না। দেখেন একটা বাড়িতে আছি, প্রচুর চাপ। রাখেন রাখেন, একটু কথা বলছি আমি, আসছি। হ্যাঁ বসো, কি বলছিলে তুমি? ওই একটা কাজ করাতাম, ইন্দিরা আবাসনের পয়সা ঢুকেছে তো। হ্যাঁ বলেন দাদা, আপনার ঢালাই চালু হয়নি এখনো? কি হয়েছে, মেশিনের গন্ডগোল নাকি? ঠিক আছে আমি ব্যস্ত আছি, আসছি, দেখছি, আমি ফোন করছি। হ্যাঁ কি বলছিল ভাই? ওই একটা কাজ করাতাম, তার জন্য। কি কাজ? ওই প্রথম কিস্তি ঢুকেছে তো ইন্দিরা আবাসনের পয়সার। হ্যাঁ। তো মোটামুটি জাংলা থামালো, একটা ভিত থামালো করতে হবে প্রথমে, আবার ইনকোয়ারি করতে আসবে তো ওরা। আবার ফটো মটো না করলে তো আর পয়সা ঢুকবে না, পরবর্তী 60,000 টাকা। মানে বাড়ির কাজ শুরু করবে, টাকা পেয়েছিলে? সব কীর্তি। হ্যাঁ দাদা, আর আমি পাশে চলে এসছি, রাস্তায় আছি, আমি চলে এসছি। এই আপনাদের ঢুকছি, রাখেন, আমি ঢুকছি। হ্যাঁ দেওয়া শুরু করবে কাজটা, তাই তো? হ্যাঁ কাজটা শুরু করতে বুঝতে পারলে, খুব চাপ কাজে রাখুন তো, কাজ করলেও দুদিন দেরি হবে, তো দুদিন পরে আপনার কাজ চালু করবো। মিস্ত্রি নাই নাকি হাতে? তো কতবার ফোন আসছে দেখছেন তো, চারিদিকে ইন্দিরা আবাসনের পয়সা ঢুকছে তো। প্রচুর চাপ। তো কি মাল লাগবে একটু আমাকে হিসাব দেন, মোটামুটি আমি মালটা তাহলে নিয়ে এসে রাখবো। হ্যাঁ তো ঠিক আছে, আপনাকে একটা এস্টিমেট দিছি আমি। হ্যাঁ ওই এস্টিমেট দেখে আপনি মালগুলা করেন, 2-4 দিন পরে আপনার কাজটা চালু করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই মালটা আপনি করবেন, ঠিক আছে? এই মালটা নিয়ে যান, মালটা আপনি রেডি করেন, আর পরশু থেকে আপনার লোক চলে যাবে, ঠিক আছে? কি ব্যাপার ভাই, হেড মিস্ত্রি কি লিখেছে? বাঁশ 10 পিস, পেরেক 5 কেজি, টাটা টিন 1 বান্ডিল। কি ব্যাপার হেড মিস্ত্রি, কি লিখেছো? বাঁশ পেরেক টাটা টিন নিলে আমি কি করবো? সিমেন্ট বালি কিছু তো লেখনি। আরে ভাই, 60,000 টাকায় ওই পাকা বাড়ি করতে হবে না, ওই টিন বাঁশ দিয়ে বাড়ি করতে হবে, বুঝতে পারলে? ওই 60,000 টাকায় পাকা বাড়ি হয় না। আবার তো 60,000 ঢুকবে তখন একবারই গোচ্ছিলি করিও। এখন ওই 60,000 টাকায় পাকা বাড়ি জো করা হবে না। রডের যা দাম, 7,000 টাকা কুইন্টাল রড, বালি 5,000 টাকা সেফটি, পাথর 5,000 টাকা সেফটি, আর আমি তো নিব 60,000 টাকা তোমার লেবার মিস্ত্রির খরচা। তো তুমি বাড়ি করবে কি দিয়ে? 60,000 টাকায় পাকা বাড়ি হবে না, পায়খানা বাথরুম করলে করোগা, আর নাহলে টিন বাঁশ দিয়ে করবে। বাড়ি হবে না, 60,000 দিলে বাড়ি হবে না। যার পয়সা তাকে ঘুরিয়ে দিয়ে দেবো, আর অ্যাকাউন্টে ভরিয়ে দেবো। কি করবো? আসসালামু আলাইকুম। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, দেখবেন ইন্দিরা আবাসনের টাকা নাকি পাচ্ছে, ঘর করার টাকা 1,20,000 টোটাল, প্রথম কিস্তি 60,000। তো 60,000 টাকা নিয়ে করার পরে লিলটেন লেভেল দেখার পরে আবার 60,000 টাকা ঢুকে ছবি টবি করার পরে। তো 60,000 টাকা আপনারাই বলেন, 60,000 টাকা কি পাকা বাড়ি হবে? এর জন্য আমার ভিডিওটা বানানো। আর আমি সরকারের কাছে আবেদন করছি, যাতে পয়সা যদি বাড়ি করার জন্য দেয়, জানে পয়সাটা একটু বেশি করে দেয়। আর এই 60,000 টাকায় যারা রাজমিস্ত্রির কাজ করেন বা যারা বাড়ি করছেন, বুঝতে পারছেন, 60,000 টাকাতে আপনার লেবার মিস্ত্রির টাকা হবে না। এর উদ্দেশ্যে ভিডিওটা বানানো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।